এবার অনেক দিন পর হোলির জন্য বেশ 3 দিনের একটা লম্বা ছুটি পাওয়া গেল, আর আমরাও দেরি না করে চলে গেলাম গঙ্গার ধারের হাওয়া খেতে। ঘুরতে যাওয়া মানেই তো ভালো কিছু খাওয়া, তাই না? আর সেই খাবার যদি নিজে রান্না করে খাওয়া যায় তাতে আরো মজা লাগে, বেশ একটা পিকনিক পিকনিক ফিল হয়। তাই আমিও দেরি না করে ঝটপট লিসিয়াস থেকে একটু চিকেন নিয়ে আসলাম। ভাবলাম আজকে লাঞ্চের জন্য গরম গরম ভাত আর পাতলা করে একটু মাংস রান্না করব। এখন অনলাইনের জন্য যেখানে খুশি যখন তখন যা যা মোটামুটি রান্নার জিনিস লাগে সবই নিয়ে আসা যায়। আমিও মোটামুটি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট, অন্য নানা রকম গুঁড়ো মশলা সবই আনিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে মাংসটা টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 থেকে আধ ঘন্টা মতো। গঙ্গার হাওয়া খেতে খেতে রান্না করার মজাই আলাদা, তার সাথে বেশ ঝকঝকে রোদ। মোটামুটি আধ ঘন্টার মতো মাংসগুলো আমি ম্যারিনেট করেছিলাম। এখানটায় আমার গ্যাস নেই, রান্না বলতে আমাকে এই ইলেকট্রনিক গ্যাজেটগুলোই ভরসা। তাই প্রথমেই আলুগুলোকে সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। একটু গুঁড়ো মশলা যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো ভালো করে একটু গুলে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে এই মশলা আর একটু আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষে আসতেই আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার একটু রান্না করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাচ্চারা যেহেতু খাবে। খুব ঝাল আমি করব না, একদম সিম্পল। এদিকে চালও আমার ভিজে গেছে। এরপর ওই কষানো মাংস আমি মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো প্রেসার কুক করে নিয়েছিলাম। আমার কিন্তু দুপুরে লাঞ্চ তৈরি করতেও খুব একটা সময় লাগেনি। এবার কড়াইতে ওই মশলার মধ্যে একটু গরম জল দিয়ে এই মাংসের সাথে মিশিয়ে নিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ ইলেকট্রিক প্রেসার কুকারগুলোতে জল কিন্তু খুব একটা শোকায় না। মোটামুটি 7-10 মিনিটের মধ্যেই আমার মাংস কিন্তু রেডি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। খুব এনজয় করে এই ছুটির দিনগুলো আমরা কাটালাম।